ওহ, আমার সন্তান সুন্দরী, তুমি সতী দেবী সরস্বতীর রূপ। তুমি সুখ ছড়াবে যে বাড়িতেই তুমি যাও। কিন্তু বাবাকে রেখে আমি কোথাও যাব না। আমার সীমানা, যখন তুমি ছোট ছিল তোমাকে কাঁদতে কাঁদতে আমার হাতে রেখে গিয়েছিল। কিন্তু হ্যাঁ, আমার মেয়ে, আজ পর্যন্ত কখনো তোমার মায়ের অভাব বোধ করতে দিইনি। তুমি জানো বাবা, তাই তুমি আমার জন্য সেরা বাবা। বাবু, তুমি এখন বড় মেয়ে হয়ে গেছো। আমি মুক্ত হতে চাই। আমার কর্তব্য থেকে মুক্তি পেতে তোমার বিয়ে দিতে চাই। বাবা, মি ভার্মা তোমার জন্য একজন ছেলের প্রস্তাব দিয়েছেন। ছেলেটি কাছেই থাকে, ও একা থাকে, তার কেউ নেই। তার একটি দুর্দান্ত চাকরি আছে, সে সুদর্শন। আমি তোমার জন্য তার সাথে কথা শুরু করার কথা ভাবছি। তোমার মতামত কি? বাবা, তুমি আমার জন্য যা ঠিক করবে সেটাই ভালো হবে। এসো, তোমার জন্য নাস্তা বানাই। এসো বাবা। সীমা, প্রথমে আমি আমার সম্পর্কে বলি। আমার মা বাবা ছোটবেলায় মারা গিয়েছিলেন, তাই আমার কাকা কাকিমা আমাকে বড় করেছেন এবং শিক্ষিত করেছেন। তারা আর এই পৃথিবীতে বেঁচে নেই। আমি একদম একা। আর যদি আমরা বিয়ে করি তাহলে আমি তোমাকে একা অনুভব করতে দেব না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আমার সম্পর্কে সব কিছু তোমাকে বলেছি। আপনি কিছু জানতে চাইলে জিজ্ঞাসা করতে পারেন। না না না, আমি কিছুই জিজ্ঞাসা করতে চাই না। যদি কিছু জিজ্ঞাসা করতে হয় তাহলে তুমি পারো। সীমা, যে লোক তোমার জীবনসঙ্গী হবে সে হবে খুবই ভাগ্যবান। এবং হ্যাঁ, আমার কিছু জিজ্ঞাসা করতে হবে না, আর আমাকে বলতেই হবে। আমি দেখানোর ব্যাপারে বিশ্বাস করি না। যদি আমি বিয়ে করি তাহলে এটা খুব সাধারণভাবে মন্দিরে হবে, আর তাও কোনো যৌতুক ছাড়াই। এই যে তোমরা তোমরা এখনো চা খাওনি? এখনই চা ঠান্ডা হয়ে গেছে। সীমা, রবিশের জন্য এটি নতুন গরম চা নিয়ে আসো। না কাকা, আমি অন্য কোনো দিন খাব, আমার কিছু কাজ আছে। আমাকে এখনই যেতে হবে। আশীর্বাদ থাকুক। সীমা, তোমার কি রবি পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা। সুন্দর, খুব সুন্দর। ঈশ্বর নিশ্চয়ই তোমাকে তৈরি করতে অনেক সময় নিয়েছেন। আমার জীবনে আসার জন্য অনেক ধন্যবাদ। এখন আমরা দুই দেহ এক আত্মা হব। এসো এই দূরত্ব কমাই এবং একে অপরের মধ্যে জড়িয়ে পড়ি। তুমি কি করছো? আমাকে ঘুমোতে দাও। জেগে ওঠো।
আমাকে ছাড়ো, আমি সবে স্নান করেছি। কি হয়েছে? আবার গোসল করো। জাগো, ওহ সোনা, ঘুমাতে দাও। জাগো। এক কাজ করো, তুমিও এখানে এসে ঘুমাও। ছেড়ে দাও। কেন? রবি, আমাকে ছাড়ো। কিন্তু কেন? তোমার রোম্যান্সের জন্য। তোমার চা ঠান্ডা হয়ে গেছে, আমারটাও ঠান্ডা। আমি গরম চা নিয়ে আসবো। করো না সীমা, একটা চোখের ড্রপ আছে, দাও ওটা। ওটা কি জন্য? আমার চোখ প্রায় জ্বালা করে, তাই আমি এটা সঙ্গে রাখি। নাও। ধন্যবাদ। রবি, 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 জাগো! তোমার স্ত্রী ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে। হ্যাঁ, তার রক্তমাখা মৃতদেহ রাস্তায় পড়ে আছে। ওহ না। সীমা, সীমা, সীমা! আমার সীমানার কি হলো? দয়া করে কেউ ওকে হাসপাতালে নিয়ে যান। সীমা, ওঠো, ওঠো সীমানা। রবি দাদা! ভাই, আপনার স্ত্রী আমাদের সাথে আর নেই। না, এটা হতে পারে না। এখানে এত ভিড় কেন? এখান থেকে চলে যান। চলে যান। আমার স্ত্রী। কি ঘটার কথা ছিল? তাহলে আমাদের কর্তব্য পালন করি। যাও। চলে যাও, চলে যাও। সীমা, হাওয়ালদার, অ্যাম্বুলেন্স ডাকুন। ময়না তদন্তের জন্য দেহটি পাঠান। আপনার স্ত্রী আত্মহত্যা করলেন কেন? আমি তা বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না ইন্সপেক্টর। আমি সব সময় তার সব সুখের যত্ন নিয়ে। আমার ভালোবাসায় কোথায় ভুল হলো যে সে এমন একটা পদক্ষেপ নিল? সে ছিল আমার একমাত্র সন্তান। আমি জানি না এখন কার সাথে থাকি। আপনি কি বলছেন? সীমা কি রবি নিয়ে খুশি ছিল? হ্যাঁ স্যার, তিনি খুশি ছিলেন। তিনি সব সময় রবির প্রশংসা করতেন। তিনি বলতেন, রবি আমার খুব যত্ন নেয়। কিন্তু আমি জানি না কি হয়েছে। ধৈর্য ধরো। ধৈর্য ধরুন, তদন্ত চলছে। এবং সীমার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আগামীকাল তার দেহ পাবে। ঠিক আছে, ঠিক আছে স্যার। আপনি এখন যেতে পারেন। এটা আমার আনন্দ। সীমা, আমি তোমাকে ভুলতে পারি না, তাই অদ্ভুত জিনিস দেখতে ও শুনতে পাচ্ছি।
বাবা, কে? কে ওখানে? কে ওখানে? হ্যাঁ? কে ওখানে? সামনে আসো কেন না? সামনে আসো, সামনে আসো। হ্যাঁ? কে ওখানে? সামনে আসো। কে ওখানে? বাবা, আমি তোমার মেয়ে সীমা। সীমা। সীমা, তুমি মরে গেছো। তুমি আত্মহত্যা করেছিলে আমার সোনা। আমার কথা না ভেবেও তাহলে অন্তত তোমার স্বামী রবি সম্পর্কে ভাবা উচিত ছিল। বাবা, স্বামী আমাকে মেরেছে। বাবা, আমি রবিওর সাথে খুব খুশি ছিলাম, কিন্তু একদিন তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, যাও। হ্যালো, আমি তোকে বলেছিলাম ফোন করতে না। আমি ডাক্তার দেখিয়ে এলাম। সীমা গর্ভবতী। যদি ছেলে হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি মেয়ে হয় তাহলে তার খেলা শেষ। আমি ইতিমধ্যেই একটি মেয়ের জন্য একজনকে মেরেছি। হ্যাঁ প্রিয়। তারপর আমি পরে তোমাকে ফোন করব। কেন তুমি আমাকে যে সুখবরটি দিলে যে আমি বাবা হতে চলেছি। ধন্যবাদ সীমা। দয়া করে আমাকে গরম চা দিন। আসলে ব্যাপারটা হলো আমার ভাগ। হ্যালো, তুমি আমাকে ফোন করতে এত দেরি করলে কেন? কি ছেলে বা মেয়ে? কি? আজ আমার জন্মদিন। আমার স্ত্রীকে ঠান্ডা পানীয় দিতে পারবো না। তুমি 2 মিনিট অপেক্ষা করো। আর আমি খুব মাথা ঘুরছে। কি মাথা ঘুরছে? একটা কাজ করে চল ছাদে যাই, একটু খোলা হাওয়া খাওয়া যায়। তুমি ভালো লাগবে। এসো আমার সঙ্গে চলো। চাঁদটা দেখো, মনোযোগ দিয়ে দেখো। তোমার মতোই। কখনো না। এখন নিচে দেখো।